আসসালামু আলাইকুম। সো আপনারা তো জানেন যে আরশিয়া ছাড়াও আমার একটা পার্সোনাল মানুষ আছে, কেউ জানেন না। আজকে এই পার্সোনাল মানুষটার সাথে আমি দেখা করতে আসছি গ্রামে, তাও গভীর, হ্যাঁ, চকের মাঝখানে তার সাথে দেখা করতে আসছি। আমি ভাবতেছি যে আপনাদের সাথে তাকে পরিচয় করে দেই, আপনারা পরিচয় হন। যেহেতু আরেকটা বিয়ে করতে যাচ্ছি, অবশ্যই এটা একটা খুশির খবর। চতুর্দিকে তো অনেক ছোটাছুটি শুনতেছেন যে এদিকে বিয়ে ওদিকে বিয়ে, হ্যাঁ, অনেক বিয়ে শুনতেছি। সো আপনারা আমার বিয়েটা কেন শুনবেন না? এটা বিষয়টা কেমন না? সো আমার বিয়েটা শুনবেন। এই যে আমার গার্লফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে। এই শোনো, ভালো আছো? ভালো নাই। কেন? তুমি এতদিন পরে আসছো কেন আমার কাছে? তো কি হয়েছে আসছি? তুমি বিয়ে কইরা ফেলাইছো, তারপরেও তুমি কেন আমার কাছে আসবা? তো আমি তোমাকে ভালোবাসি, আসবো না? ভালোবাসটা তুমি কেন আমাকে বিয়ে করো নাই? এই যে তোমারও তো বিয়ে করবো। কই, তুমি তো আমাকে প্রথমে বলছিলা যে তুমি আমাকে বিয়ে করবা, তুমি তো আমাকে বিয়ে করো নাই, পরে তো অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছো। ওর ঘরে একটা বাচ্চা আছে, তুমি আমার জীবনটা নষ্ট আরে করতে। তোমাকে বিয়ে করবো, তোমার কোনো বাচ্চা হইব? না, আমি তোমার সাথে বিয়ে করতে চাই না। কেন বিয়ে করবে না? কারণ তোমার লাইফে একজন আছে, তুমি আমার আমাকে। লাইফে একজন থাকুক, আরো চার পাঁচটা থাকুক, তোমার তো আমার লাইফে নিমুই। তাহলে প্রথম কেন তুমি আমাকে নেও নাই? তো প্রথম নিমু না, দ্বিতীয়বার নিমু। দ্বিতীয়বার না, আমি তো প্রথমেই যাইতে চাইছিলাম, তুমি আরে কেন বাবা রে, নাই? তোমার বুঝতে হবে, একটু স্যাক্রিফাইস করো না তুমি আমার লাইগা। সব ক্ষেত্রে স্যাক্রিফাইস করা যায় গাইস, বুঝতেছি না, ও স্যাক্রিফাইস করে না। ও জানে না যে ও আমার কাছে আইলে কত সুখী ভাই, ওর সব কিছু দিয়ে রাখবো, স্বর্ণ গয়না যা সব দিয়ে রাখবো। তারপর আমার সাথে কি কিরিন চিটা করতেছে। আচ্ছা, তোমার চেহারাটা একটু দেখাও, তুমি যে আমার গার্লফ্রেন্ডের পরিচয় দাও। না, আমি ক্যামেরার সামনে আসবো না। কেন ক্যামেরার সামনে আসবে না? না, এমনিতেই আসবো না। দেখাও, পরিচয় হও। পরিচয় হওয়া লাগবে না। কারণ আরে তুমি তুমি, আমার লাইফটাকে নষ্ট করে দিয়েছো অলরেডি। আমি তোমার লাইফ নষ্ট করছি? হ্যাঁ। ছি ছি ছি, কি বলো? তোমার আচ্ছা জন্য শোনো, আমি কত রাত যাই কত হোক দিন গাইস, কান্না ও আমার করছি। সাথে আসলে অনেক অভিমান করছে। দীর্ঘ 1.5 বছর ওর সাথে দেখা হয় না। আজকে গ্রামে আসছি, ভাবছিলাম যে মিস দিব না, যার কারণে ওর সাথে দেখা করতে চলে আসছি। সো আচ্ছা ঠিক আছে, তুমি মাইন্ড করো না প্লিজ, একটু এদিকে তাকাও। না, তাকাবো না। আরে প্লিজ, সবাই তোমার দেখতে চাইতেছে। কেন তুমি তুমি আমাকে এতদিন সবাইকে দেখাইতে পারো নাই? তুমি এখন কেন আসছো সবাইকে এখন দেখাতে? যেহেতু এখন এই যে তোমাকে বিয়ে করবো, সো আমি চাই এটা পাবলিক জানুক, পাবলিক দেখো। তুমি বুঝতেছো না কেন? না, তোমার তো একজন আছে, তুমি তো একজন আছে, আরেকজন থাকবে, এরপর না, আরেকজন থাকবে। তুমি আমি তোমার লাইফে গেলে ও মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে, আমি চাই না যে আরে ও মেয়ের কিছু লাইফ হবে নষ্ট না হোক। প্লিজ, সতীন সতীন ঘর করে না, তুমি তোমার সতীন লিয়ে ঘর করবা। কারণ আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম। ওফ, ওফ মাই ডিয়ার, কলিজায় লাগছে, তুমি আমার নিয়ে অনেক স্বপ্ন দেখছিলা। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আচ্ছা দেখছিলাম। প্লিজ একটু তাকাও প্লিজ। না, আমি বাবু তোমাকে। প্লিজ। নো, নো। গাইস, আসলে ও এত লক্ষ্মী একটা মেয়ে, ও আমার সাথে আসলে অনেক অভিমান করছে। ওর অভিমানটা যে আমি কিভাবে ভাঙ্গাই আমি বুঝতেছি না। সো তোমরা যদি পারো একটু কমেন্টে জানাই দাও, ওর অভিমানটা কিভাবে ভাঙবো, একটু তোমরা বলে দাও না। এই বলো না কিভাবে আচ্ছা আমি কি করলে তোমার রাগ ভাঙবে? তোমাকে আমাকে এমন কিছু করতে হবে যেটাতে আমি ইমপ্রেস হব। ও এমন কিছু করতে হবে যে তুমি ইমপ্রেস হলে আমাকে ভালোবাসবা? ইয়েস। তুমি শিখাই দাও আমি কি করতে পারি সেটা যে তুমি তোমার পাবলিকদেরকে বলো, ওনারাই বলবে কমেন্ট বক্সে। ওনারাই কমেন্ট বক্সে বলবে? হ্যাঁ। গাইস, তোমরা প্লিজ তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলো যে ওরা আমি কিভাবে ইমপ্রেস করব। এরপরে ওর ফেসটা নাকি তোমাদের মাঝে শো করবে, এর আগেও শো করতেছে না, প্লিজ একটু দেখাও না, না। আমি তো পাবলিকরা যখন কমেন্ট করবে তখনই আমি শো করবো, এর আগে শো করব না। একটু প্লিজ, একটু না, তুই তুমি জান রিকোয়েস্ট না করলে প্লিজ। জান বলো বা যাই বলো, ও আমি অনেক আসবো না। অভিমান করছে গাইস, কারণ 1.5 বছর পরে দেখা তার সাথে। আমি কখনো ভাবি নাই যে ও আমার সাথে এরকম কিছু করবে। আমি তো ভাবছিলাম যে আইসাই ও আমার জড়ায় ধরো, দিয়ে যে ওইখানে দাঁড়ায় আছে। এর জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই দিই। দেখো না। না, দেখাবো না, তোমাকে আমি বলছি না। তুমি দেখাও। বারবার একই কথা কেন বলতেছো? তুমি তোমার জনগণকে বলো আমাকে জনগণ, কিভাবে গাইস ইমপ্রেস তোমরা করবা। প্লিজ ওকে কিভাবে তোমাদের ফেসটা আনবো। আর ও কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ, বডি ফিটনেস, সেই যে দেখবে সেই পাগলে যে, আমি তো পাগল এমনি ওর উপরে। আচ্ছা শোনো, তুমি বলো কবে 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 তুমি ফেস দেখাইবা? যেদিন তুমি আমাকে ইমপ্রেস করতে পারবা তো সেদিনই আমি তোমার ক্যামেরার সামনে আসবো। আচ্ছা গাইস, আমি কি করলে ইমপ্রেস হইব আমি বুঝতেছি না। সো প্লিজ তোমরা একটু আমাকে শিখিয়ে দাও, আমি কিভাবে ওরা ইমপ্রেস করে তোমাদের মাঝে ফেসটা শো করতে পারবো। আর তোমরা যদি প্লিজ ফেসটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাই দিও প্লিজ। আচ্ছা আচ্ছা, এই পাবলিকের দর্শকের এর সাথে কিছু কইবা, তুমি ওদের উদ্দেশ্যে কিছু বলো। ওরা আসলে তোমার অনেক ভালোবাসে, তো তুমি জানো ওরা সবাই আমাকে কমেন্টস করে যে বাসিম ভাই তোমার ভালোবাসার আরেকটা মানুষকে দেখতে চাই, আরেকটা মানুষকে দেখতে চাই। আমি যেমন তোমাকে ভালোবাসি, ঠিক তেমন তোমার ফ্রেন্ডদেরকে, সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডদেরকে ততটা ভালোবাসি। দেখছেন আপনাদেরকে কত ভালোবাসো, ও এখন বইলেই দিছে। এরপরও যদি আপনারা আমাকে সাহায্য না করেন আমি কি করবো? প্লিজ তোমার চেহারাটা একটু দেখাও না। বাবু, তোমাকে আমি বলছি তো। বাবু,
চেহারা একটু দেখাও না। আমি তোমাকে বললাম না, বারে বারে একই কথা কেন বলতেছো? আমাকে তো বিরক্ত কবে করতেছো দেখাইবা, তুমি। কবে দেখাইবা? তোমার পাবলিক যেদিন আমার চেহারা দেখতে চাইবে সেদিনই আমি ওপেন চেহারায় গাইস আসবো। আমি ওরে কিভাবে ইমপ্রেস করব বুঝতেছি না, কিভাবে। ভালোবাসা এত নিষ্ঠুর, এত খারাপ ভালোবাসা, বুঝতেছি না, ওর মনে আমি গলাইতে পারতেছি না। আমার আহ ভালোবাসা কখনো নিষ্ঠুর ছিল না, তোমার ভালোবাসা নিষ্ঠুর ছিল, কারণ আমি তুমি আমাকে নিষ্ঠুর। ছাইড়া দিছো। আবার কেন আসছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি চলে যাও, আমি দেখি পাবলিক কি বলে, এরপরে তোমাকে সামনে নিয়ে আসবো, হ্যাঁ? ওকে ঠিক আছে, যাও। আমি চলে যাচ্ছি। গাইস আমি বুঝতেছি না ওকে কিভাবে ইমপ্রেস করব, ও চলে যাইতেছে, খুব কষ্ট লাগতেছে। দিলটা ভাঙা যাইতেছে গাইস, দিলটা, মেরা দিল টুট গয়া।